সায়দা সাহেব তাই ও চাচায় বর্ণনা করছেন নিজের ঘরের কথা, কিন্তু এই সায়দা সাহেব এমন হলি আসলা দৌলতপুরের সুফি সাহেব জানাজা থেকে মুজিবুর রহমান সাহেব আইয়া কইন বলে না জান আমি সায়দা সাহেবর জনাজা পড়িয়া আইলাম, সায়দা সাহেবর জনাজা পড়িয়া আইলাম। সুফি সাহেব মুজিবুর রহমান সাহেবরে কইরা আল্লাহ নবীর রুহ মুবারক কি জানাজা তাজির আসিল, হুক সুবহানাল্লাহ। এরা আশিকের রাসূল কিলা আশিকের সায়দা সাহেব যাইরা ইন্ডিয়াত ওই কলকাতাত পড়ানি যাইরা রাইত হয়ে গেছে। কৌমের দুই ছাত্র অন্য কইলার আমার একটু জায়গা দিবানি বলে দিও তান্ডে দেখতে আলিম হলনান লাগতো না, কিতা হয়েছে সাধারণ মানুষ লাগে। ও দুইও ছাত্রা খালো সায়দারে নিজেও কইতা যে সায়দারে দেখতে ওর ঠেলাঠেলি কর রায় তোসলার তোলগালা দেখিলিও সায়দা দেখেছি হোক সুবহানাল্লাহ। ইতা আলিম আসেননি না 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 ওখানে আমরা তো আল্লাহর রহমতে ফেয়ারেন লাভলি বলিও মা কি আই মাঝে মাঝে ওয়াজ আইন আল্লাহ হেফাজত করুক। ও দেখা যায় সায়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি ও বাচ্চা ছাত্রন্তর করে তাকছুন দিও ছাত্র তালা করে এক মাসলা লইয়া কৌমির ছাত্র হইল তো তারা তা ফোড়া কিতাব কি কররা তালাশ কররা সায়দা সাহেবে ওটা শুনছুন শুনিয়া তো সায়দা সাহেবে রাইত ওটার ফয়সালা লেখিয়া তুইয়া ফজরের নামাজ পড়িয়া থাকি গেছেন ওকে সুবহানাল্লাহ। দিও ছাত্র কিতা করছুন ওটা এমনি দেখছুন তাই তাই তো আর এটা সকল ছাত্র আমরা দেড় ছাড়া পড়া সম্ভব নি সকল কোনো অবস্থাতে আমরা মেসা হলে পারি না। আর অমন কুতো এটা আর হয়েছে ইটা দেড় কি ওর তারা বাংলা মৌলবি ওইটা আমরা বাংলা মৌলবি বা তুমি তো নইতে আরবি তুরবিত লোকে নাই আল্লাহ কইছেন তো কষ্ট করি আইন আর ওটা উচ্চারণ করতে হোক না আউযুবিল্লাহ। এখন সায়দারা ওর ই লেখা লইয়া তারা মাদ্রাসাত গেছেন গিয়া কইছেন বলে ও লেখা থইয়া গেছেন আমরা অন্য একজন আসলা উস্তাদ হলে কইন কইন দিয়ে মারাত্মক ভুল করতো তোমরা চিনো নি এনকে এন কলকাতা মাদ্রাসার প্রধান হেড মুহাদ্দিস হইলা এর নাম হইল হযরতে আল্লামা সায়দা রাহমাতুল্লাহ আলাইহি হুক সুবহানাল্লাহ। এরা হইরা আমরা বেশ দামুম দিছি না, আমরা তো মনে তোর সাধারণ মানুষ তো নবীর আশিকেরা এরা রে সিনা বড় কষ্ট। যাও এদিকে আমি দিতে না দেখো গা যে আজকে উম্মে আয়মান এর বাদে আরো সাহাবীর কথা আনছুন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আল্লাহর নবী একদিন সিঙ্গা লাগাইছেন ফাও লাগানির বাদে সিঙ্গা লাগাইলে আমরা সাধারণ মানুষের যে রক্ত ফসা রক্ত বাইর হয় নবীজির ফুটাইন তরে ফসা রক্ত খাওয়া যাবে না। নবীজির ফাও মুবারক থাকি রক্ত মুবারক বাইর করছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে দিয়া কইল ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও রক্ত ফুটাইন নিয়া তুমি জঙ্গল ফালাইয়াও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের লইয়া যাইন গিয়া বন্ধদের সময় যাইন ও সময় জঙ্গলের মাঝে চতুর্দিকে তাকাইন তাকাইয়া দেখুন যেদিকে ফালাইবা ওদিকে নবীর রক্ত মুবারক লগে পশু পঙ্কে বেয়াদবি করতে পারে। আল্লাহ নবীর সাহাবিয়ে রক্তর পিয়ালাটা লইয়া নিজে রক্ত ফুটাইন পান করিলাইন হুক সুবহানাল্লাহ। কুরআন শরীফের ফয়সালা হইল রক্ত খাওয়া হারাম, কিন্তু এই সাহাবিয়ে রক্ত খাইছেন আল্লাহ নবীর রক্ত মুবারক পান করিয়াইছেন। নবীজিয়ে কইন সাহাবী ই রক্তর পিয়ালা দিলাম এটা কি করলাই বলে ইয়া রাসূলুল্লাহ এই পিয়ালাটা লইয়া আমি জঙ্গল গেলাম, আমি জঙ্গল যাওয়ার বাদে যে সময় দেখলাম এই রক্ত মুবারক যদি আমি মাটিত ফালাই কুকুরে শিয়ালে বেয়াদবি করব পশু পঙ্কে বেয়াদবি করব নবী গো আমি এই রক্ত মুবারক ফালাইবার কোনো জায়গা না পাইয়া এই রক্ত মুবারক আমি পান করে লিছি হুক সুবহানাল্লাহ। নবী দিয়া কইন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তোমার শরীর আল্লাহ দুজখর আগুন আরাম করিয়া দিলেইছেন। নবীজির দাদায় 200 ছেলেরে ডাকিয়া কইন দে বাবাও আমার বয়স বার হই যার মনে হয় আমি বেশি দিন আর বাঁচতাম না, তবে আমার এতিম নাতিটা খার হাত দিয়া যাইতাম এই অবস্থায় আমি তোমার তান্ডে খার গেছে দিলে ভালো হইব। 200 ছেলে আইন একজনে আইয়া কইন হারে চাইয়া কইন বাবা আমাটাই দিলাও কইন না তোমাটাই দিলে হইতো না, তোমার ছেলে সন্তান বেশি তুমি খাওয়াইতে পারতায় না। আমির হামজায় কইন আমাটাই দিলাও কইন না তোমাটাই দিতাম না। একজন বাদে আর জনে কইন বলে আপনারাটাই দেওয়া হইতো না। শেষ পর্যন্ত আবু তালিবে কইন বাবা আমাটাই দিলাও সবরে তো দিলায় না বলে আমি বাড়ছে আর তুমি নিলে আমার নাতি মোহাম্মদ রে তোমার তো দিয়া দিতাম হুক সুবহানাল্লাহ। আবু তালিবে আল্লাহর নবীর রক্ষা লইছেন ঈমান আনছেন না মুসলমান হইছেন না, কিন্তু আবু তালিবর বিবি ফাতেমা বিনতে আসার যে সময় আবু তালিব দুনিয়া থেকে বিদায় যান আবু তালিবর বিবি আল্লাহর নবীর হাত মুবারক ধরিয়া ঈমান গ্রহণ করছেন হুক সুবহানাল্লাহ।
আবু তালিবে উড়ো খাগল হইছেন লোহার বাদে তাই ইন্তেকাল করিলছেন করার বাদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু তাই দেখলা যে স্বপ্নে দেখলা যে এই আবু তালিবের জিজ্ঞা করা রে ভাই তোমার অবস্থা কিতা বলে ভাই আমার অবস্থা বেহাল তবে লাভ হয়েছে কিতা জানি যে আমার বাতিজা মুহাম্মদ রে যে আমি উড়ো খাগল হইছিলাম এর দায় আমার শরীরে দিয়ে কোনো আগুন লাগে না হুজুরে হোক সুবহানাল্লাহ চিন্তা করেন তে বলে তোমার কষ্ট করো বলে আমার ফাওয়ার তোলা তো নবীর জিসিম মুবারক লাগছে না এর দায় ফাওয়ার তোলা ভাই দুজোগর আগুনির কলম বিন্দে দিন আমার মগজ ধরে হুকানা হুজবিল্লাহ চিন্তা করানি আমার নবীর তাজিম বুঝাইতে আর সে আদিমও নিছেন আল্লাহ প্রত্যেক গাটো নবীর অবস্থান প্রচার করা লাগি আল্লাহ সবখানে ঘটনা ঘটাইছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতা মসজিদে আকসাত ইকানো নবী আদম থেকে লইয়া রূহুল্লাহ পর্যন্ত সফিউল্লাহ থেকে রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী আপনা লাগি অপেক্ষা কররা আপনি এই জায়গাত গেলে আপনি ইমামতি করবা হুক সুবহানাল্লাহ নবী দিয়ে ফরমাইন আমি বনি আদমর দুনিয়া তো ইমাম আসলাম আখিরাতো আমি ইমাম আমার নবীর কথা ছাড়া আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার আরম্ভ করতে নাই কিন্তু আজকে জাহিল বেটা কই ফড়িয়া আইছে কোন দেশে ফড়িয়া আইছে এখন নবীর মা বাপ দুজকি হুকানা হুজবিল্লাহ কিতা আপনি ওয়াজ করতা চিন্তা করো গা নবীর মা বাপ দুজকি কর কত বড় হিম্মত চিন্তা করেন আর দে নবীর মা যে সময় আমার নবীদি মার গর্ভ তাই এই সময় বাবা ইন্তেকাল করিলেন 2 মাসের সময় ও সময় আব্দুল মুত্তালিবে তান বিবিরে ডাকিয়া কইনো বিবি আমার ছেলে তো মারা গেছে বেটি তো বিধবা তে এই বিধবা বেটিয়ে যে সেন্টুন মারন গ্রান লাগাইন এটা তো না যাইজ এটা তো ঠিক নাই তান স্বামী হারা তাই তো সেন্ট মারা ঠিক নাই বিবি আব্দুল মুত্তালিবর বিবিয়ে নবীজির দা দিয়ে কইন স্বামী গো আমারও কয়েকদিন ধরে চিন্তা যে এই মহিলার মাঝে কি পয়দা হইল কইন আমি তো খালি শরীর গেরান নাই ও স্বামী আজ কয়েকদিন ধরে আমি তাকাই আপনারে কইতাম যে এই মহিলাটা বাথরুমও গিয়া গোসল করিয়া বারই আইলে বাথরুমের মাঝে মেশকে আম্বরের গ্রান করে সুবহানাল্লাহ সিরতর কিতাব হলো আইন দেখা যায় নবীজির মা যে সময় রাস্তা বাহির হইন নবীজির মারে দেখলে পাখির যা কহল দাঁড়াই যায় পাখির সর্দারে ডাকিয়া কয় এ পাখি তোমরা 1 ইঞ্চি অগ্রসর হইও না কারণ আমরা যার মাথার উপরে দিয়ে যাইতাম এই সাধারণ কেউ নাই ইমা আমেনার গর্ভর মাঝে আমরার দুজানোর সর্দার নবী রহমাতাল লিল আলামিন হুক সুবহানাল্লাহ তো নবীর মা দুজগো যাইবা মার বাচ্চারে ভেটো লইয়া এটা তার কোন কিতাব হইছে আল্লাহ করিমে জানেন বা সাবকল এটা ইটার লগে লোক লই না জান মরবা নবী লোকে মহব্বত করার কারণে আমি কইছি আগেও যে নবীদিরে মহব্বত করার কারণে আবু বকরের স্থান হইছে নবীজির রওজা শরীফের ভিতরে আবু বকরে কইন ও সাহাবী হল ও আমার ভাই হল আমি ইন্তেকাল করার বাদে আমার লাশটারে তোমরা গোসল করাইও কাফন বিন্দাইও কবর কুদিও না সাহাবী হলে কইন আপনি এই কিতা কইন বলে আমি জেলা হইয়ার ওলা করিও আমার ওসিয়ত এটা তোমরা আমার লাশটা লইয়া আমার নবীজির রওজা শরীফের কাছে যাইও সুবহানাল্লাহ আবু বকর কইন সাহাবী হল নবীজির রওজা শরীফে গিয়া আমার সালাম দিবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনার দীর্ঘদিনের গোলাম দীর্ঘদিনের সাথী আজকে নবীর গোলাম সাহাবী হওয়ার কারণে এরারে আল্লাহ দুনিয়া তো সম্মানী বানাইছেন কাল কিয়ামতের দিন এরারে আল্লাহর আরশে আজিমর তলে নবীর সাথী বানাইয়া জায়গা দিবা সুবহানাল্লাহ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা কইন নবীজি কইন নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আয় যে তোমরা আমার বন্ধু আওসিলিল হাবিব ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর কান্দাত রাখো আবু বকর আরো কথা কইন যদি আওয়াজ না হয় তাহলে তোমরা ভিতর তালা যদি খোলা দেখতে বুঝিও অনুমতি হয়ে গেছে আমারে রওজা শরীফের কান্দাত মাটি দিও হুক সুবহানাল্লাহ
নবীরে মহব্বত করছেন। এই নবীরে মহব্বত ওভাবে করছেন যে ভাই নিজের বিবি বাচ্চা তৈয়া সম্পদর সব চাবি আল্লাহ নবীর কদম আনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়া কইনি ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে সম্পদ আনিয়া দিছেন আর আমি আবু বকরে আমার সম্পদর চাবি আপনার কদম দিলাম, আমার সম্পদ সারা সম্পদর মালিক আমি আপনারে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তুই আবু বকরে নবীজিরে মহব্বত করার কারণে মানুষে সালাম দে, আর আবু জেহেলে নবীজিরে মায়া করছে মহব্বত করছে নি? আবু জেহেলে কিতা করছে? নবীজিরে দুঃখ দিছে, কষ্ট দিছে। তার এমন জায়গা স্থান হয়েছে আদিসা বল গেলে কিছু সহবত দিয়ে দেন না নি? কিতা দেন বলে পেশাব করে। তার বাড়িতে আল্লাহ কিতা বানাইয়া দিছেন? ফসরা বানাইয়া দিছেন। নবী লোকে বেয়াদবি করছে। নবী লোকে বেয়াদবি যারা করবো এরার বাড়িত লেফটিন হইব, টাট্টি হইব, হাম্মাম হইব, টয়লেট হইব। নবী লোকে বেয়াদবি করে। এর যত আদিসা বল দিবা প্রত্যেকে সহবত তুলা তার বাড়ির দেওয়া লাগে, আর না তো আইতে পারতেন আপনি, ঠিক না? কারণ নবী লোকে বেয়াদবি করছে। আর নবীর মহব্বতর সাহাবী যারা এরদায় আল্লাহ যে সময় নবীদিরে আরশে আজিমর দিকে উত্থিত করেন, নবীদি কেউ কইছেন উম্মে হানির ঘর আসলা। এক বর্ণনাত হাতেমো আসলা, বুখারী শরীফের বর্ণনাত আছে, বিভিন্ন মুসলিম শরীফের আরো বর্ণনা আছে। তিনটা সমন্বয় করিয়া নবীদি তান গর আসলা হুজরা মুবারক। এই যে হুজরা মুবারকর কেউ কেউ কইছেন যে আসমান দিকে সাত দিকে আইয়া জিবরাইল আলাইহিস সালাম আইয়া নামছেন। সুবহানাল্লাহ। কেন করছেন এখানে যে বুঝিলিতা যে আল্লাহর নবী আজকে মাটির দিকে না আসমানের দিকে উঠিত হইতিব। হোক সুবহানাল্লাহ। নবী দিরে আয়রে ভাই কত জাত বর্ণনা আছে। নবী দিরে আল্লাহ জানাইয়া দেন ও জিবরাইল আমার নবীর বাড়ির যেই ভাই ঘুমন্ত অবস্থায় আরাম করা অবস্থায় ধাক্কা মারি ডাক দিও না। আমরা মুসলমান, আজকে আমরা নবীরে যদি ফলো করি আমরার জীবন কষ্ট হইতো নাই। খাসা ঘুমো কোনো মানুষের ধাক্কা মারি ডাকা নিষেধ। কেন বলে এই মানুষটা উঠার বাদে পাগল হয়ে দিতে পারে। এই মানুষটারে আপনি চলে বলে কলে কৌশলে ডাক্তার, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। জিবরাইল সুন্নত এটা। জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানায় দেন ও জিবরাইল তোমার তুলতুলে গাল যেখান আছে ওখান নবীর কদম লাগাইবা। নবীজি ও জাগোয়ার বাদে মিকাইল জিবরাইল ফিরিস্তা হলরে কইন তুমি দেন ফয়লা আমার নবীরে বুরাক দিয়া লই আইবাই। বুরাকে ফাল দে টফকায়, ফাল দে টফকায়। জিবরাইলে কইনে বুরাক টফকাস কেনে ফালাস কেনে জানোস না নিন খে? বলে না, বলে এই নইলা নবী রাহমাতাল লিল আলামিন। ই নবীর শান বেয়াদবি করলে বুরাক নাম থাকতো না। আল্লাহ ইকান ইজহার করিয়া দেন, সাক্ষী রাখেন যে আমার বন্দা সশরীরে আমি আল্লাহ লগে দেখা করছো। সুবহানাল্লাহ। এর দায় এই যে আল্লাহ তান হাবিব রে সম্মানের উচ্চ মাকাম রাখছেন, আর আমরা সম্মান বাড়ানির সমানির কোনটা নাই। যে যদি আমরা কি করি যে এই নবীর সম্মান যারা দেখাইছেন এরা লোক লইলাই, তাহলে আমরা ইনশাআল্লাহ আযীম ওভাবে যদি ৫ ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল খাই জান্নাত অটোমেটিকলি আমরা দেই। হোক সুবহানাল্লাহ। ঠিক আছে? হালাল খাইতে, হালাল কেদা খাইতে, রিজেক হালাল করতে। এর দা এই বিষয়ের উপরে আমি আর মাথা দিয়ে না, সময় যেহেতু কম, যে আপনি যদি আপনার হালাল বাচ্চেন তোরে খাওয়াইয়া যায়, হালাল যেটা রিজেক এটা যদি অন্বেষণ করিয়া কমও খাইন, তো দেখবেন এই গরুর মাঝে একটা শান্তি আছে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ই সাহাবী নিজর জান থাকি সাহাবী হলে নবীরে বেশি মহব্বত করছেন। নবীর এক সাহাবী গরিব সাহাবী ইয়া নবীরে কইনি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির খান্দাত এক সাহাবীর গাছ, খাজুর গাছ, এক সাহাবীর না এক বাইর খাজুর গাছ। এই খাজুর গাছটার মাথা হইল আমার জায়গাত, গুড়িটা হইল তান জায়গাত। কইনি ইয়া রাসূলুল্লাহ এই গাছটা কি খাজুর ফড়ে? ফড়ার বাদে খাজুর গুলা ই বাইয়ে করে দিয়া আমার বাচ্চাইন তো রাত থাকি টানি টানি আনিলাইন। বাচ্চাইনতে খান্দইন, বাচ্চাইন তোর চকুর বানি দেখলে আমার বড় দুঃখ লাগে নবী গো। এই বাচ্চাগুলা আর হাত থাকি খাজুর নিলে আমার বাচ্চাইন তোর বড় কষ্ট হয়। উঠিকাগুলা লোক খাজুর গুলা নিলে বড় কষ্ট হয়। আল্লাহ নবী কইন সাহাবী কলি খাজুরের গাছ খার। বলে এই খাজুরের গাছ হইল আবু লুবাবার।
বলে তাহলে আবু লুবাবারে ডাকো। আবু লুবাবারে ডাকিয়া নয় আল্লাহ নবী কইন ও সাহাবী আবু লুবাবা কই বলে ও নো আবু লুবাবা কইন আবু লুবাবা ই খাজুরের গাছর খাজুর গুলা জেলা ফড়ে খাজুর গুলা তুমি নিও না, তান বাচ্চা ইনতে খাইবা লাগে সুযোগ করি দাও, যেহেতু তোমার জায়গাত গুড়ি আর আগা তান জায়গাত ইনো তো অটোমেটিকলি ফড়বো, খাজুর গুলা নিও না। আবু লুবাবা এখন ইয়া রাসূলুল্লাহ ই খাজুর আমি নিতে হইব, আমার দরকার, আমার বাচ্চা তোর প্রয়োজন। আল্লাহ নবী কইন রে আবু লুবাবা তাইলে গাছটা আমার কাছে বিক্রি করিলাও, যা চাইবা তা দিমু। আবু লুবাবা কয় ইয়া রাসূলুল্লাহ গাছ বেচতাম না। আল্লাহ নবী কইন আবু লুবাবা গাছটা আমার কাছে দিলাও, আমি তোমারে জান্নাতে একটা খাজুর গাছ দিমু। জুরে হোক সুবহানাল্লাহ। চিন্তা করেন, এর বাদে ওটা মানছে না, মানছে না। এখানে বলে আবু লুবাবা মুনাফিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আল্লাহ নবীর আল্লাহ জানাইয়া দেন ও আমার হাবিব দাড়ি দেখিয়া পাঞ্জাবি দেখিয়া টুপি দেখিয়া বেহুশ হইন না যান, পাগল হইন না যান, এরারে বিশ্বাস করইন না যান, কারণ দাড়ি টুপি পাগড়ির ভিতরে তার নেফাকি আছে। আল্লাহ জানাইয়া দিন, আল্লাহ জানাইয়া দিন, এটা কেউ নাই। আল্লাহ সরাসরি হাবিবরে কইরা হাবিব ইতার অবস্থান দেখে ইতার সেজদা দেখে আপনি ডরাইন না যান, কারণ ইতার বিত্তর বালা না হোকান হাউজুবিল্লাহি মিন যালিক। আবু লুবাবা কয় ইয়া রাসূলুল্লাহ গাছটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সাহাবীও হলো লাবনু আসলা, আল্লাহ নবীর সাহাবী হলো চেহারা খালো হয়ে গেছে বলে হায় রে হায়, নবীজি জান্নাতে একটা গাছ দিবা খাজুরের গাছ, তার বংশর কোনো গিয়ে পাইতো না, ভাইবনি হোকেছে। আমার 14 গোষ্ঠীর মাঝে মুসলমান হইয়া মরছেন, সব গোষ্ঠীর মানুষ মিলিও তো খাজুর গাছ পাইবা কিনা সন্দেহ। আর আল্লাহ নবীর জবান মুবারক দিয়ে কইছেন রে আবু লুবাবা আমি জান্নাতে একটা খাজুর গাছের দায়িত্ব নিলাম, আমি তোমারে জান্নাতে একটা খাজুর গাছ দিমু। হুক সুবহানাল্লাহ। আবু লুবাবা দে না, সাহাবী হলোর মুখ বেজার হয়ে গেছে, নবীদের চেহারা খালো হয়ে গেছে। কিন্তু নবীদের চেহারা খালা দেখার বাদে সাহাবী হল আর কন্ট্রোল রাখা যায় না। নবীদের এক সাহাবী এখন সাইয়্যিদি সানাদি ইয়া রাসূলুল্লাহ, নবী গো যদি আপনি আমারে অনুমতি দেন তাইলে আমি আবু লুবাবার খেজুরের গাছ কিনিয়া আপনারে আনিয়া দিমু। হুক সুবহানাল্লাহ। নবী দিয়ে কই নিকি তাকো আমারে দিল না, শেষ পর্যন্ত জান্নাতের ঠিকানাও দিলাম, এর বাদেও দিল না, তোমারে দিলেই বলে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি কামনা করি, আর আপনি যদি একবার তো অনুমতি দেন। ই সাহাবীরে আল্লাহর নবী কইন আবু দাহদা আমি তোমারে অনুমতি দিলাম। ও সাবিত এন্ডে সাবিত কইয়া ডাকতা যে আবু দাহদা পরিচিত, কইলা আমি তোমারে অনুমতি দিলাম যদি খাজুরের গাছ তুমি আনিয়া দিলাও। আল্লাহর নবীরে কইন ইয়া রাসূলুল্লাহ খাজুরের গাছ আমি যদি কিনিয়া নিয়ে আপনারে দিলাই তাহলে আবু লুবাবায় জেলা খাজুর গাছ পাইবলা আমি পাইমুনি। হুক সুবহানাল্লাহ। কইরে ইয়া রাসূলুল্লাহ আবু লুবাবারে জেলা কইছিল একটা খাজুর গাছ দিবা জান্নাতে, ওলা আমারে দিবানি। আল্লাহর নবী কইন হ্যাঁ আমি তোমারে দিমু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে বার হইয়া দৌড়ি দৌড়ি যান আবু লুবাবার বাড়ি যান, গিয়া কইন আবু লুবাবা খাজুরের গাছটা তুমি আমারে দিলাও, আমি তোমারে যেটা চাইবে ওটা দিমু। কইল যা যা, আমি নবীরেও দিছি না, তোমারে দিলেই মনি। আবু লুবাবা কয় ও নবীর সাহাবী আমি নবীরে খাজুরের গাছ দিলাম না, তোমারে কিলা দিলাইমু। হযরতে দাহদা কয় নে আবু লুবাবা আমি তোমারে মাগনা হইয়ার না, বিনা টাকায় হইয়ার না রে আবু লুবাবা। আমি দাহদা হইলাম এই মদিনা শহরের মাঝে ধনাঢ্য ব্যক্তি, আমার একটা বাড়ি আছে যেটার মাঝে 600 খাজুর গাছ লাগাইলাছে। হুক সুবহানাল্লাহ। কয় নে আবু লুবাবা আমার 600 দৃষ্টিনন্দন বাড়ি, যেখানোর ভিতরে বাড়ি বানাইল কূপ আছে পুকুর আছে, এর বাদে চতুর্দিকে 600টা গাছ আছে। আবু লুবাবা রে যদি তুই একটা খাজুর গাছ দিলাস, তোর একটা খাজুর গাছের বদলা আমি 600টা গাছ লাগাইল বাড়ি তোর নামে দিলেই মুজরে হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে এই বেদিশা দুর্দশা হইয়া অস্থির হইয়া পড়ে গেছে। পড়ব না আত্মা দিয়ে আমার এখন মেসাব বেটা 1 কোটি টাকা আর খালি যদি গেরান না হবা একটান মারে ওবা একটান মারে তে হসপিটাল নিয়ে অক্সিজেন লাগাইতি, সারা জীবনে 1 কোটি দেখছি না।
আর আগর আমলোর যদি আমরা আগর মুরব্বী হল যারা জীবনে 1 লাখও দেখছেন না, এরা যদি কইন বলে ও 1 কোটি বা তাই চানিও মরে দিতে পারে বলো তৈতো আরে, কারণ 1 কোটি তো বহুত টাকা হাসা কথা, ওখন কিন্তু দাম নাই টাকার। আগে কিন্তু 1 পয়সা দিবেন যে বাজার খরচ করতেন, আমরা বাচ্চা চাইতে গফ করতেন, ও তো বড় বড় বেগ আইন দিয়ে আনছেন, বেগ না খলই আছিল, তোর খলই সিলেটি ভাষা আমরা খলই যেটা আছিল ওটা লইয়া যাইতে আনতা বড়িয়া নিতে 1 পয়সা। ওখন 1000 টাকা ভাঙ্গাইলেও মাছ বাজার গেলে হইলা তা ফুটুই ত্রাম্য উঠারে দাঁড়াইন না হইলা মাছের দাম করলে দাম কিন্তু আরো কমাই যাবো আপনি হইলে দিব, হইলে বেটা হইলা হাই প্রেশার মাফিলা মাছ বাজারও যদি গিয়া হইন যা কইলে হইলা আপনার প্রেশার হাই করে লিব, কিন্তু বাদে 3800 টাকায় আনতে পারবা যদি জুতির আপনি লহর হইন। আর দুইটা যদি হইন 1500 কইলে আপনার তেল লাগাইয়া বস্তা 1-3টা দিয়ে আপনার খান্দ গছে দিব টাকা কিনতে হবো আসল না নকল। এখন আবুল বাবা যেমনেই কান উঞ্চি অস্থির হয়ে গেছে, ইয়া আল্লাহ হয়ে খেজুর গাছর দায় অতটা জায়গা তো অস্থির হয়েছে, আবার হুশ আইছে আমার বাদে খবর বলে রইছেন নি বাদ আবু দাহদা হুশ তো ঠিক হয়েছে না, ও রইছেন নি বলে রইছেন রইছি আমি রইছি আমি তুমি রইছি কোনো অসুবিধা নাই। অস্থির হইলে পানি উনি সিটা দিন নানি সিটাটা দিছে বিবিও তো আবুল বাবার বউও তো শুনছো শুনিয়া কইরা তো আই চান্স যায় এক কাজুর গাছের বিনিময়ে 600 গাছ লাগাইলি বাড়িও বেটারে দিয়া গেলে কিন্তু কোনো অসুবিধা না। হ্যাঁ হোদা গুজা করিয়া আনলে হোদা কইছেন আর বাদে তখন বললা বলে ঠিক আছে বলে কোনো অসুবিধা নাই, আমি গাছের বিনিময়ে বাড়ি যদি তুমি দিলাও আমি তোমার গাছ হইলে গাছের রাখাও আর গলার তুমি লিখে যাও। তাই কইন আবু দাহদা কইন এ আবুলু বাবা তুই জানিয়া রাখ তোর 1 খাজুরের গাছের বিনিময়ে আমি তোর 1 খাজুরের গাছের বিনিময়ে 600টা খাজুর গাছ লাগাইল বাড়ি দিছি না রে। আমি যে সময় আমার নবীজির কদম থাকি তুই ফিরিয়া ইজ্জত দিতে নাই কইয়া জান্নাতর খাজুর গাছ দোয়ার বাদেও দিছত না। আমি দেখছি আমার নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেছে, খালা হয়ে গেছে। আমি আবু দাহদায় খালি খাজুর গাছ নাই, আমি আবু দাহদায় আমার কলিজা দিও যদি আমার নবীর চেহারা তাসিয়ায় আমি আবু দাহদায় আমার কলিজা দিতে রাজি। সুবহানাল্লাহ। এরা আসলা সাহাবী, সাহাবী আসলা এরা। আর আমরা সাহাবী হলোর অনুসারী, কিন্তু মেসাব কার নিতেনি নিচে কি ও আমার ও আজে জারেন বুঝছেন একদৃশ্য বড় গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আবু দাহদা যে সময় একটা গাছের বিনিময়ে বাড়ি দিয়া যে সময় আল্লাহর বান্দা নবীজির দপ্তর আইয়া কইন সাইয়্যিদি সানাদি ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার কদম কুরবান নবী গো আমি আবু দাহদায় লুবাবার গাছ কিনিয়া লইয়া আইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশ হইয়া চকুর পানি চালিয়া আবু দাহদা লাগি দোয়া করেন, 1 বার না 2 বার না 3 বার না দোয়া করেন কইন আল্লাহ আমার আবু দাহদারে একটা খাজুর গাছ নাই, খাজুর গাছের বাগান কাল কিয়ামতের দিন দিও। সুবহানাল্লাহ। কইন আবু দাহদারে তোমারে আল্লাহ খাজুর গাছের বাগান দিবা, খাজুর গাছের বাগান জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তে দেখা যায় যে এই সাহাবিয়া যে সময় দিয়া আইছেন, এখন দিয়া আইলে বাড়ির মালিক খালি তাই না তান বউও নেন। এখন আবু দাহদায় বাড়ির যাইন গিয়া কইন বিবিরে সালাম দেন, ও বিবি তুমি গাট্টি বুসকা লইয়া বারো, আমি আজকে এই বাড়িটা বিক্রয় করিয়া দিলেই। বিবি কইন গো আমি কি কও, আমরার বাড়ি লোয়ার মতো এত শক্তিশালী এত দনাঢ্য ব্যক্তি মদিনা শহর কোন বেটার বাপর বেটার সাহস আমি দেখতাম চাই এত বড় ধনীকে এই বাড়ি খান লোরা। আবু দাহদা কইন গো বিবি ই বাড়ি খানটা আমি কোনো মানুষের কাছে বেচছি না, ই বাড়ি বেচনেওয়ালা আবু দাহদা, বাড়ির সমন্বয়কারী রাসূলুল্লাহ, বাড়ির বিক্রিন্ডা হইলা ক্রেতা হইলা মাবুদ আল্লাহ। জিরে হোক সুবহানাল্লাহ। ওই নো বিবি কোনো মানুষের কাছে আমি বেচছি না, আর আমার বাড়ি লোয়ার মতো মদিনা শহরে কোনো অত দনাঢ্য ব্যক্তি নাই, লইতে পারবানি। 600 গাছ লাগাই দিলে কতখান বাড়ির দরকার, 600 গাছ লাগাই দিলে ওলা বাড়িরও তো দরকার বাঁচা বল, ঠিক না নিচাব। 600 গাছ লাগাইলে বাড়ি এক কি আর আধ কি রইবনি। 600 গাছ লাগাই দিলে খাজুর গাছ লাগাই দিলে লাম্বা রুই করিয়া লাগাই দিব, কিন্তু এই 600 খাজুর গাছ লাগানেওয়ালা বাড়ি
আল্লাহর বন্দায় দান করছেন এখানে যে আমার নবীদের মুখের মাঝে হাসি ফুটতো, আমার নবীর চেহারা সুন্দর হইতো। হোক সুবহানাল্লাহ। বিবি কইন আবু দাহদা এই 600 খাজুর গাছ লাগাইল বাড়ি দৃষ্টিনন্দন বাড়িল আর মতো এমন সাহস মদিনা শরীফের কোন বেটার আমি দেখতাম। আবু দাহদা কইন গো বিবি এই বাড়ি খান কোন মানুষের কাছে বেচছি না, এই বাড়ি বিক্রেতা আবু দাহদা, সমন্বয়কারী রাসূলুল্লাহ কিন্না হইলাম আবুদাল্লাহ আজরে হোক সুবহানাল্লাহ। আমরার বিবি হইলো মেসাব বেটা তুমি দিয়েই চলিল্লা ওই তো না, তুমি তোমার যাওয়া বাড়ি থেকে আমি ছাড়তাম না, আমার 2 ফনিয়োগ আর 3 ফনিয়োগ দিয়ে দাও। কিন্তু আবু দাদার বিবি কইন গো স্বামী তোমার জীবনে যত ব্যবসা করছো সারা ব্যবসা থেকে আজকের ব্যবসা তোমার লাভ বেশি। হোক সুবহানাল্লাহ। আবু দাদার বিবি কইন ও স্বামী যদি আল্লাহ বাড়ি কিনুন নবিয়ে বাড়ি বিক্রি করা লাগি সমন্বয় করেন আর আবু দাদা বিক্রি করেন, তাইলে আবু দাদার বিবির আর কোনো অবজেকশন নাই, আমরা বাড়ি চাললাম নবীর মহব্বতে রাস্তায় বার হইলাম। জিরে হোক সুবহানাল্লাহ। এরা হইলা নবীজির সাহাবী। তা তার সময় তাহলে আপনারা আরো হইলাম যে এই সাহাবী হলে আল্লাহ প্রত্যেক জায়গাত তার হাবিবরে নিয়ে দেখাইছেন। আর যে সময় দুজক দেখাইন দুজকের মাঝে দেখা গেছে আমরা দেশে দেখছি মাছের মাঝে পানি ফুটকুরা থাকে না একটা পেট বড় থাকে বাইরে তে দুজকের মাঝে ওলা দেখা যায় ওলা পেট কাটতে কাটতে গোলা বাই দিয়েছেন। নবী দিয়ে দিকে জিবরাইল গুণ খারা ই ভাটি গুণ খারা বলে ইয়া রাসূলুল্লাহ ইগুন সুদকুর ইগুন খারা গুসকুর ইগুন গুসকুর আর সুদকুর বলে ইতার পেট ডুববো বাইব মরতা নাই, ইতা দুনিয়ার থাকতে 50,000 ও 5,000 লইছে মাসো। আচ্ছা হোক যাই দুনিয়ার এমন কোন ইউনিপে টু ইউ না কিতাব আর হয়েছে ওই সময় দেখা গেছে মেসাও বলো কিছু আমরা বাতাস তুম হয়ে গেছিলাম, ঠিক না? আল্লাহ হেফাজত করুক। দেখা যায় যতটা বার হয় হালাল করবা লাগে বেটা বিভিন্নভাবে মশলা দে ওটারে হালাল করতো জিভরে আল্লাহ কালকে আমাদের দিন দুজকর কাঞ্চি দি কাটবা। যদি কোনো মেসাব বেটা পকেট গরম করা লাগি কোনো বাদ মাসলারে জাইজ করা লাগি যদি মাথে আল্লাহর দুহাই লাগে এগুর জিভরা না কাটা পর্যন্ত দুজকও আল্লাহ দিতে নাই। ওকার আউযুবিল্লাহ। ইউনিপে টু বার হয়েছিল মেসা হলো আসলা কম আসলানি হেডলাইনও আসলাম আমরা আমরা ওই দিয়ে 1 টাকা 2 টাকা এই গোমাই পাগল বাদে যে সময় বাড়ি দিয়া গেছে এখন কেউ বিদেশ বাকছই না, নাহলে কেউ দেশ ছাড়া হয়েছে না আত্মগোপন হয়ে মানুষে বাড়ি ভাঙিল। আল্লাহ হেফাজত করো কিতা থাকি সুদকুর গুসকুর ইতারে আল্লাহ নবীরে মেয়েরাজও আল্লাহ দেখাইছেন কইছেন নবী ওই দুকা পানি ফুট কুরাই গুণ বলে ইতা খাইছো নিনো বলে 50 5 10 ইলা আসেন কোনো কাম করে না, দেখা যায় স্তরি আল্লাহ কাপড় সব তা ঠিক আছে পেনশন খায় 20 টাকা খায় 10 টাকা না 11 টাকা ওটার 2 মাস ছাড়ে না খাই দি মুখে দিয়ে রায় লাগাই দি ছাড়ে বলে কিতা করে বা বলে কিচ্ছু করে না বলে চলে কিলা বলে টেকায় জিরে হোক না আউযুবিল্লাহ। সুদ খাইলে মুসলমানে জিনা হয় তার মায়ের সনে রয়েছে হাদিসে প্রমাণ কবিরা গুনাহ, আজ মুসলমানেরা দুজখেতে হয়েছে রওয়ানা। কম বয়সে বিচারি হইয়া বিচার করে টাকা নিয়া ঘুষ ছাড়া বাই সোনার ময়নায় কথা বলে না, আজ মুসলমানেরা দুজখেতে হয়েছে রওয়ানা। সুদকুর আর ঘুষকুরের সাফিসিয়েন্ট ওয়াজ 70টা গুণের মাঝে সবচেয়ে নিচের গুণ হইল সুদ দেনেওয়ালা খানেওয়ালা দস্তখত দেনেওয়ালা। আমিও দিয়া থাকি দিতে আমিও মালকে দিনা করলে যতখান গুণা হয় অতখান গুণা। সুদকুর ওলা শাস্তি পাইব, কাবির অকলর ফুল রক্ত যে দুজক পড়বো ওটা সুদকুর আর ঘুষকুর থাকবা। আল্লাহ আমারে আপনারে প্রত্যেকের হেফাজত করুক। আর সুদর ব্যাংকিতা এটা কিতা করতেন জানেননি বেটাইন তোরা দেয় না দেখছি ও এটা গুন্ডাইন বলে দিবা কি ওখান দে কইব তোমার বউ আসেননি বলে আসুন বলে তো জয়েন্ট অ্যাকাউন্ট করো ওখানে আউযুবিল্লাহ। আল্লাহ আমরা হেফাজত করুক। এই সুদঘুষের উপরে ইলিমরও দরকার দেখারও দরকার সময়েরও প্রয়োজন। আমি গুলাট হয়ে গেছি সাবজাদা আইসুন আমার বাদে দেখাই নাছিল ভাউরিলছি ওখান কতক্ষণ হইয়া ইসলাম পয়েন্ট তখন সময় গেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না সালাতানা কিরাতানা রুকুআনা সুজুদানা তাসবিহানা দুরুদানা সালামানা সালাতানা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহ বিক্কেছি আর আমরারে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মাহফিল করতে যে যুবক হলে যে মুরব্বী হলে এলাকার মহিলা হলে সর্বসাধারণে যে যেভাবে সাহায্য সহযোগিতা করতেন প্রত্যেকরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই নিমাদলের যুবক যারা এই আয়োজন করছেন আমার একটা বাইর হবে নওয়াজি রাখিও না ইয়া আল্লাহ। আল্লাহ এরারে দাড়ি রাখার তৌফিক এনায়েত ফরমাও, মিসাক করার সুযোগ করিয়া দাও। আয় আল্লাহ এরারে দিনের উপরে দিনের খাদিম হিসেবে কবুল ফরমাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী বানাইও ইয়া আল্লাহ।
মুরব্বী বাবা হলরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী বানাইও। আয় আল্লাহ যুবক যারা, মধ্যবয়সী যারা, উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী বানাইও। ই মাহফিলের বক্তা হল যারা আইতা প্রত্যেকের সুস্থ সবল অবস্থায় পৌঁছাই দাও। আয় আল্লাহ প্রত্যেক অবস্থানও তুমি বরকতের সাথে কবুল ফরমাও। আসমানি গজব জমিনি গজবতে হেফাজত ফরমাও। আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হৌর হরি উস্তাদর খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ করি দাও। উম্মতে মরহুমারে মাফ করি দাও। যারা জিন্দা বিভিন্ন দেশে আছেন তোমার হাফিজ নাম দিয়ে হেফাজত ফরমাও। তোমার সালাম নাম দি শান্তি দাও, রাজ্জাক নাম দি রিজিক এনায়েত ফরমাও। ইনলিগেল যারা লিগালিটি দান করো, ভিসা উসা যারা পাইছেন যাওয়ার সুযোগ করি দাও। যারা দেশে হওয়ার ইরাদা করছেন সুস্থ সবল অবস্থায় পৌঁছেই দাও। আমরার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব, বিস্কুটি সাহেব, বর্ণির সাহেব, শাহেদা সাহেব, মুহাদ্দিস সাহেব, কালীগঞ্জ মুহাদ্দিস সাহেব, শত্রু মুহাদ্দিস সাহেব, আব্দুল কাইম সিদ্দিকী সাহেব, হামজাহুরি মুহাদ্দিস সাহেব প্রত্যেকর কবরে রওদা তুমি রিয়াদুল জান্নাহ বানাও। এরা রুহানি ফয়েজ দিয়ে আমরা ফয়েজিয়া বানায়াত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।